আজকে রবিবার। আপনারা তো জানেন আমার বাড়িতে রং হচ্ছে। বেডরুম, ডাইনিং রুম, তারপরে কিচেন সবই রং হয়ে গেছে। গুছিয়ে উঠেছি কিছুটা, তবে এখনও গোছানো বাকি আছে। এখন হচ্ছে ঠাকুর ঘরটা রং। তো ঠাকুর সমস্ত নিচে নেমে এসেছে, আমার বেডরুমে আছে, একটু খিচিপিচি তো আছেই ধরুন, এখনও রং হচ্ছে। তো আজকে যেহেতু রোববার, তো স্নান করে পুজো টুজো করে একবারে রান্নায় লেগে পড়েছি। তো রোববার সাধারণত চিকেন হয়, আগের রোববারও আপনারা দেখেছেন আমার অন্যরকম রান্না হয়েছিল, এই রোববারও তাই অন্যরকম রান্না হচ্ছে। ছর্দির ছেলে সম্রাট আজকে আমার কাছে দুপুরে খাবে, কারণ ছর্দির মা বাপির কাছে পাঁচতপি যাচ্ছে মা বাপিকে দেখা করতে। সম্রাট চিকেনটা কম পছন্দ করে, ও মাছটাই বেশি ভালোবাসে, তাই ওর কাকু বলল আজকে মাছই করি। তো আজকে মেনুটা আমার ভীষণই সিম্পল মেনু। এইরকম সিম্পল মেনু খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে, তো আজকে তাই বানাচ্ছি। আর রোববার বলে রান্নাটা একটু ধীরে সুস্থে করাও হচ্ছে। তো আমি পালং শাক, বেগুন আর শিম দিয়ে আগেই রান্না করে নিলাম। এখন ডালটা একটু ছুঁকে নিচ্ছি। ডালটা আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এসব দিয়েছি, দিয়ে ডালটা বানিয়ে নিলাম। আর ঘরে যেহেতু রং হচ্ছিল, সেহেতু প্রচণ্ড ধুলো ঘষাঘষিতে হচ্ছিলো, তো আমার ফ্লাওয়ার ভাসের ফুলগুলো না ভীষণ ধুলো পড়েছে জানেন তো। তাই রান্নার ফাঁকে ফাঁকে এগুলো একটু করে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে সব আমার জানালাতেই রোদ আসে, সেই রোদে দিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে, এখন আলু পোস্ত করছি। আলু পোস্ত তো আমার বাড়ির সবার খুব প্রিয়, আলু পোস্ত আমার প্রায়ই হয়। সম্রাটও আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, যার জন্য আজকে মেনুতে আলু পোস্তটাই রেখেছি। রান্নাটা বসিয়ে দেখবেন ফাঁকে ফাঁকে অনেক কাজ থাকে কিন্তু, যেগুলো আমাদের করতে হয়, সেরেও নিতে হয়। আর রোববার দিন সেই কাজটা দেখবেন একটু বেশি থাকে, যার জন্য রান্নাতেও একটু দেরি হয়। আর রোববার অন্যান্য দিনের তুলনায় একদম রুটিনটা অন্যরকম হয়, খেতেও বেশ বেলা হয়ে যায়। কিন্তু কি করব বলুন, এগুলোও তো করতে হবে। আর এখন তো আমার বাড়ির বিশাল কাজ, গোছ গাছ, এটা পরিষ্কার ওটা পরিষ্কার করতেই হচ্ছে। সমস্ত জিনিস পরিষ্কার ধোয়া মোছা করে সেই পুজোর আগে যেমন ঘর ঝাড়ার পর খাটনি হয়, ঠিক একই রকম আমার খাটনিটা হচ্ছে। এটাও মনে হচ্ছে এখন পুজোর আগে করলেই ভালো হতো, আর আলাদাভাবে খাটতে হতো না, একবারেই হয়ে যেত। তো এবার একটু মাছের ঝোল করে নেব, তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা আমার বাড়িতেই দিয়ে যায়, মাছটা ভালোই দেয়। তো মাছের ঝোলটা প্লেনই করছি, ওই সামান্য মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ, তারপর টমেটো লঙ্কা, তাতে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম জল দিয়ে। তারপর উপর থেকে একটু নামাবার আগে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। এবার ভাত খাওয়ার সময় হয়েছে, তার আগে একটু গরম গরম পকোড়া ভেজে নিচ্ছি, ধনেপাতার পকোড়া। গরম ভাতের সঙ্গে গরম গরম ধনেপাতার পকোড়া কিন্তু খুব ভালো লাগে। তো আমি ধনেপাতাগুলো কেটে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেসন, 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে ধনেপাতার পকোড়াগুলো বেশ মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আর দিলাম লবণ, অল্প হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এই দিয়ে ধনেপাতার পকোড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। তো ধনেপাতার পকোড়া কিন্তু এমনিও খেতে ভালো লাগে, স্ন্যাক্স হিসাবেও যদি আপনারা বিকেলে চায়ের সঙ্গে খান খুব ভালো লাগবে। আর এমন কিছু জিনিস লাগে না, ধনেপাতাতে পেঁয়াজ রসুন এগুলো আমি দিই না, তাহলে কি হবে, ধনেপাতার যে সেন্টটা সেটা কিন্তু পেঁয়াজ রসুন দিলে আর থাকবে না, তার জন্য দিই না। তো সম্রাট এসে গেছে, ওরা খেতে বসে গেছে, আমি ওদের খাবারগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি বসে একসাথে খাবো। আজকে আমার এই সিম্পল মেনুটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর জানাবেন যে আপনাদের কার কার এই সিম্পল মেনু পছন্দ। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকবেন আপনারা।